প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকে আমাদের পাঠ হচ্ছে যে ত্রিকোণমিতি 7C এর 5 1 নাম্বার প্রমাণ করো যে tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 ইজ ইকুয়াল টু √2 cos থিটা মাইনাস 1 √2 cos থিটা প্লাস 1। অঙ্কটি পরীক্ষায় বারবার আসছে। দেখো ঢাকা বোর্ড 16 সালে, 8 সালে, তারপর রাজশাহী বোর্ড 16 সালে, বরিশাল বোর্ড 9 সালে, যশোর বোর্ড 11 সালে অঙ্কটি অসংখ্যবার পরীক্ষা আসছে। তাই দেখো অঙ্কটি তোমরা খুব মনোযোগ সহকারে করবা। যেহেতু আমাদের এখানে প্রমাণ করতে বলছে, তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড করবো। দেখো খুব শর্টলি আমরা করে ফেলবো। এখন এখানে দিলে আমরা লেফট হ্যান্ড সাইড না লিখে তোমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখবা। আমি এখান থেকে একবারে লিখে ফেলতেছি। দেখো এটাকে ভাঙাই দিবা, তাহলে tan এবং এই tan দুইটাকে ভাঙাই দিবে। কারণ হচ্ছে কি আমাদের এখানে কিন্তু cos এবং cos থিটা আছে, তাই না? এই জন্য আমরা tan এ রাখবো না, আমরা tanটাকে ভাঙাই দেবো। তাহলে এখানে লিখি tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইনটু, তাহলে এখানেও আমরা অনুরূপভাবে এটাকে আমরা ভাঙাই দেই 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, আর নিচে হইলো তাহলে cos 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2, এটাও তাহলে আমরা লিখে ফেলি cos 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। ওকে, এখন এখানে দেখো আমরা এখানে একটা লাইন জাম্প করে যাব। আমাদের sin c প্লাস sin d এর যে সূত্র, আমরা ওই অর্থাৎ আমাদের cos c প্লাস cos d এর সূত্র, ওই সূত্র আমরা বসাই দেব। এখানে তাহলে উপরে আমরা 2 নিব, নিচেও আমরা 2 নিব। আমরা ইচ্ছে করলে এখানে ফর্মুলা দুইটা লিখে ফেলতে পারি। দেখো আমাদের ফর্মুলা কিন্তু এভাবে ছিল। এখানে উপরে ছিল আমাদের a মাইনাস b, উপরে আমরা এটা ব্যবহার করব cos a প্লাস b সমান হলো 2 sin a আর এখানে sin b। তারপরে আমাদের cos a প্লাস b আর cos a মাইনাস b এটার সমান হলো 2 cos a cos b। তাহলে এইখানে আমাদের দেখো এটাকে আমরা a মনে করব, এটাকে b মনে করব, এখানে a মনে করব, এটাকে b মনে করব। তাহলে আমরা এখানে সূত্র বসাই দেব। এবার সূত্র যদি বসাই দেই, তাহলে উপরে আমাদের সূত্র হবে কোনটা? এই যে cos a মাইনাস b আর cos a প্লাস b। এখন এইখানে খেয়াল করো, দেখো যদি আমরা এইটা থেকে মানে 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 এখানে এটা থেকে যেটা জন্য বিয়োগ করে দেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো? তাহলে থিটা এখানে আছে থিটা, তাহলে 2 থিটা বাই 2 মানে cos থিটা, আর এখানে আমাদের আসবে cos। দেখো দুইটাকে যখন যোগ করি তাহলে আমাদের আসে কিন্তু 45 ডিগ্রি, আর নিচেও আমাদের অনুরূপ হবে। দেখো এখানে তাহলে আমাদের কি আসবে? দেখো যদি আমরা এই দুইটাকে যদি যোগ করে দেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসে cos 45 ডিগ্রি, আর এখানে যেহেতু প্লাস আছে তাহলে a মাইনাস b, অর্থাৎ আমাদের আসবে cos থিটা। ওকে, তাহলে এখন আমাদের cos 45 ডিগ্রি মান কত হয়? √2। তাহলে 1/√2 আমরা লিখব। এখানে আমরা লিখি cos থিটা মাইনাস 1/√2, আর নিচেও লেখা এখানে তাহলে 1/√2 প্লাস cos থিটা ইকুয়াল টু, এখানে যদি আমরা সরল করে দেই তাহলে √2 cos থিটা মাইনাস 1, আর নিচে তাইলে আমরা অনুরূপভাবে এটা লিখতে পারি cos থিটা √2 cos থিটা প্লাস 1। এটাই কিন্তু আমাদের প্রমাণ। ওকে, আশা করি তোমরা বুঝছো। অনুরূপভাবে আমরা 1 নম্বরের মতো 2 নাম্বার করে ফেলবো। এখানেও কিন্তু আমাদের দেওয়া আছে যে প্রমাণ করো যে cos 60 ডিগ্রি প্লাস থিটা বাই 2 cot 60 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 ইজ ইকুয়াল টু, আমাদের প্রমাণ করতে হবে 2 cos থিটা প্লাস 1, আর নিচে হলো 2 cos থিটা মাইনাস 1। তাহলে এখন আমরা শুরু করি। দেখো তোমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখবা, লেফট হ্যান্ড সাইড লিখে লেফট হ্যান্ড সাইডটুকু লিখবা। আমরা এখানে তাহলে একেবারে আমরা ভেঙে দেই। এখানে আমাদের cos থিটা আছে, তাহলে এখানে আমরা cot এটাকে রাখা যাবে না, না রেখে আমরা এটাকে তাহলে ভাঙবো cos 60 ডিগ্রি প্লাস থিটা বাই 2, আর এখানেও তাহলে অনুরূপভাবে cos 60 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 হয়, তাই না? আর নিচে তাহলে আমাদের আসবে sin 60 ডিগ্রি প্লাস থিটা বাই 2 আর sin 60 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। ওকে, এখন এইখানে আমরা সূত্রে নিয়ে আসার জন্য উপরে এখানে 2 নেব আর নিচেও আমরা 2 নেব। এখন এখানে আমরা সূত্র বসাই দেব। তাহলে আমরা সূত্র আগের যে অঙ্কটাতে সূত্র দুটো লিখছিলাম, ওই সূত্র দুইটাই আমরা এখানে লিখব। তাহলে
এখানে আমাদের cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি সমান হলো 2 cos a cos b। আর এখানে আমাদের নিচে আমাদের সূত্র যেটা ব্যবহার করতে হবে cos a মাইনাস বি আর মাইনাস cos a প্লাস বি ইজ ইকুয়াল টু হলো 2 sin a sin b। ওকে, এই দুটো আমরা সূত্র এখানে ব্যবহার করব। এখন সূত্র ব্যবহার করে যদি লিখি, দেখো যে তাহলে উপরে আমাদের কি করতে হবে, আগে এই দুটোকে যোগ করতে হবে, যোগ করে দিতে হবে। যোগ করে দিলে আমাদের দেখো এখানে যোগ করলে থিটা থিটা ক্যান্সেল হয়ে যায়, 60 ডিগ্রি 60 ডিগ্রি থাকে, 60 ডিগ্রি মানে 120 ডিগ্রি বাই 2 আসে, তাহলে 120 ডিগ্রি বাই 2 মানে কত, cos 60 ডিগ্রি। আর এখানে অনুরূপভাবে আমাদের আসে cos থিটা, আর নিচে আমাদের আসবে, তাহলে দেখো নিচে আমাদের আসবে cos থিটা মাইনাস cos 60 ডিগ্রি। এখন cos 60 ডিগ্রি মান কত, হাফ, তাহলে এখানে আমরা হাফ লিখে দেই, প্লাস এখানে আসলো cos থিটা আর নিচে আসলো cos থিটা মাইনাস হাফ ইজ ইকুয়াল টু, যদি আমরা 2 cos থিটা প্লাস 1 আর নিচে হয় 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমরা নেক্সট, এখানে আমাদের নেক্সট অঙ্কটি হলো tan 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস tan 45 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 2 sec 2 থিটা আমাদের প্রমাণ করতে হবে। অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো আমরা শুরু করছি, তাহলে এখানে তোমরা লেফট হ্যান্ড সাইড লিখবা, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে সমান চিহ্ন দিবা দিয়ে, তাহলে এখন আমরা পরের লাইনটা লিখে ফেলি। এখানে আমাদের যেহেতু tan আছে, এখানে tan আছে, এখানে কিন্তু আমাদের sec আছে, তাহলে আমরা tan এ আমরা রাখবো না, না রেখে আমরা এটাকে sin cos এ ভেঙে দেব। নিচে তাহলে কত হয়, cos 45 ডিগ্রি প্লাস থিটা, এটা তাহলে এখানে আমাদের sin 45 ডিগ্রি মাইনাস থিটা আর নিচে হলো cos 45 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, এখন এখানে তাহলে আমরা কি করব, সরল করে দেব। আমরা লিখতে পারি cos 45 ডিগ্রি প্লাস থিটা আর cos 45 ডিগ্রি মাইনাস থিটা। এখানে তাহলে উপরে লেখো, এখানে তাহলে আমরা সাইনটাকে আগে লিখি, sin 45 ডিগ্রি প্লাস থিটা আর cos 45 ডিগ্রি মাইনাস থিটা প্লাস, এখানে তাহলে আমাদের cos 45 ডিগ্রি প্লাস থিটা আর sin 45 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, এখন উপরে আমরা কি সূত্র লিখতে পারি, এখানে দেখো এখানে তাহলে আমাদের sin a cos b প্লাস cos a sin b, এটার সমান আমরা লিখতে পারি কি, এখানে আমাদের ফর্মুলা হলে তাহলে দুইটাকে আমাদের যোগ করে দিতে হয়, 45 ডিগ্রি প্লাস থিটা আর প্লাস হলো 45 ডিগ্রি মাইনাস থিটা। আর এইখানে আমরা সামনে একটা এখানে তাহলে আমরা একটা হাফ নিব আর এখানে একটা 2 নেব। এখন দেখো cos a cos b এটার সমান আমরা ফর্মুলা কি লিখতে পারি, এখানে হাফটাকে আমরা সামনে এটা 2 করে নেব, তাহলে আর এটার সমান হলো, তাহলে আমরা দ্বিতীয় অঙ্কটাতে মানে 2 নম্বর অঙ্কটিতে যে সূত্র লিখছিলাম যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সমান হলো 2 cos a cos b। তাহলে এই ক্ষেত্রে আমরা ফর্মুলা লিখবো, দেখো দুইটাকে আমরা যোগ করে দেব, যোগ করে দিলে দেখো এখানে 45 এখানে 45 তাহলে 90 ডিগ্রি হয়, এখানে থিটা থিটা ক্যান্সেল হয়ে যাবে, মানে থিটা cos 90 ডিগ্রি আর প্লাস হলো তাহলে cos আমাদের কত হয়, 2 থিটা হয়। ওকে, এখন উপরে এখানে দেখো থিটা থিটা ক্যান্সেল করে দাও, ক্যান্সেল করে দিলে আমাদের 2 sin 90 ডিগ্রি আসে আর নিচে আসে cos 90 ডিগ্রি মান হলো 0 প্লাস এখানে হলো cos 2 থিটা। এখন 90 ডিগ্রি sin 90 ডিগ্রি মান হলো 1, তাহলে 2 বাই এখানে নিচে হলো cos 2 থিটা ইজ ইকুয়াল টু হলো 2 sec 2 থিটা। ওকে, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট অঙ্কে চলে যাব। দেখো নেক্সট এর অঙ্কটা হলো আমাদের
5 এর 4 নম্বরটা দেখো cot আলফা প্লাস 15 ডিগ্রি মাইনাস 10 আলফা মাইনাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4 cos 2 আলফা বাই 2 sin 2 আলফা প্লাস 1। তাহলে এখানেও আমরা অনুভাবে শুরু করব। দেখো এটা প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের দেখো এখানে tan cot আছে আর এখানে কিন্তু আমাদের sin cos আছে, তাই না? তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে এটাকে আমরা কি করব, ভেঙে দেব। তাহলে এখানে আমরা যদি ভেঙে দেই, এখানে আমরা লিখতে পারি cos আলফা প্লাস 15 ডিগ্রি আর নিচে হলো sin আলফা প্লাস 15 ডিগ্রি আর মাইনাস এখানে হয় sin আলফা মাইনাস 15 ডিগ্রি আর নিচে হলো তাহলে cos আলফা মাইনাস 15 ডিগ্রি। ওকে, এক্ষেত্রে এখন আমরা তাহলে কি করে নিব, এটাকে সরল করে নেব। এখানে আমরা সরল করে নেই আলফা প্লাস 15 ডিগ্রি। আর তোমরা কি খেয়াল করছো, দেখো অঙ্কগুলো কিন্তু প্রতিটা প্রায় সেম প্রকৃতির, বিশেষ করে আজকের অঙ্কগুলো প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের tan cot ছিল, tan cot গুলোকে ভেঙে আমরা sin cos নিয়ে আসলাম। এখানে তাহলে লেখো cos আলফা প্লাস 15 ডিগ্রি আর cos আলফা মাইনাস 15 ডিগ্রি মাইনাস sin আলফা প্লাস 15 ডিগ্রি আর sin আলফা মাইনাস 15 ডিগ্রি। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন এইখানে দেখো যে উপরে আমাদের ফর্মুলা হবে কিন্তু কি, ফর্মুলা হবে যে cos a প্লাস b সমান হলো কত, cos a cos b মাইনাস sin a sin b। এই ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব। ওকে, তাহলে এখানে আমরা এই ফর্মুলা ব্যবহার করব। এটা ব্যবহার করলে আমরা কি পাই, দেখো cos অর্থাৎ আমাদের এই কোণ দুইটাকে যোগ করে দিতে হবে, আলফা প্লাস 15 প্লাস আলফা মাইনাস 15 আর নিচে আমরা এখানে দেখো এখানে আমরা একটা হাফ নেব, এখানে আমরা 2 নেব। এখন নিচে আমাদের এখানে খেয়াল করো, দেখো 2 sin a cos b এটার ক্ষেত্রে আমাদের কি ফর্মুলা ছিল তোমরা কি বলতে পারো? দেখো এখানে আমাদের ছিল sin a, তাহলে এখানে আমাদের sin a প্লাস b sin a মাইনাস b, এখানে এইটার সমান কি ছিল তোমরা একটু খেয়াল করে ফেলো। তাহলে 2 sin a cos b এটা ছিল কিন্তু। তাহলে এখানে নিচে আমরা তাই লিখবো, এই 2টাকে আমরা এই 2 হাফ মানে এখানে উপরে গিয়ে 2 বানাই দেব। 2 বানাইলে এখানে তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত আমরা সূত্র লিখবো। তাহলে কি লেখা যাবে, দেখো sin a প্লাস b sin a মাইনাস b। তাহলে এখানে আমরা এই দুটিকে একবার যোগ করে দেব, sin a প্লাস b অর্থাৎ আলফা প্লাস 15 প্লাস আলফা মাইনাস 15 আর প্লাস হলো sin আলফা প্লাস 15 মাইনাস আলফা প্লাস 15। ওকে, আশা করি বুঝতে পারছো। এখানে 15 এখানে 15 কেটে দিবা, এখানে আমাদের 15 এখানে 15 কেটে দিবা, এখানে আলফা আর আলফা কেটে দিবা। তাহলে উপরে হলো 2 cos 2 আলফা আর নিচে তাহলে আমাদের কত আসলো, দেখো যে sin 2 আলফা প্লাস হলো sin, তাহলে কত হয় sin 30 ডিগ্রি, তাই না? এখন sin 30 ডিগ্রির মান আমরা বসাই দেব। sin 30 ডিগ্রির মান কত, হাফ বসাইতে এখানে সরল করে দিয়ে আমরা একবারে লিখতে পারি যে 4 cos 2 আলফা বাই হলো 2 sin 2 আলফা প্লাস 1। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো যে নেক্সট পাই বাই 4 প্লাস থিটা সেক পাই বাই 4 মাইনাস থিটা অর্থাৎ পাই বাই 4 মানে কি 45 ডিগ্রি, তাই না? ইজ ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে 2 sec 2 থিটা। তাহলে এখানে অনুরূপভাবে তুমি লেফট হ্যান্ড সাইড লিখে ফেলবা। এখন আমাদের 2 sec 2 থিটা আসার জন্য দেখো আমাদের এই sec যেগুলো আছে এগুলোকে আমরা ভেঙে দেব। ভেঙে দিলে এখানে এটার সমান লিখতে পারি আমাদের cos পাই বাই 4 প্লাস থিটা। তাহলে এখানে আমরা একবারে লিখে দেই, এখানে আমরা লিখব cos পাই বাই 4 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, এখানে আমরা উপরে একটা 2 নেব আর নিচেও আমরা একটা 2 নেব। এখন খেয়াল করো, দেখো যে আমাদের 2 cos a cos b এটার সমান আমরা কি ফর্মুলা ছিল, এখানে খেয়াল করো, দেখো যে cos
এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হলো টু কস এ আর কস বি। ওকে, তাহলে এখানে আমরা আমাদের দেখো এটা তাহলে আমাদের দেওয়া আছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা আমরা লিখবো। তাহলে উপরে আমরা লেখা 2 আর নিচে লিখবা তাহলে cos 45 ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে যোগ করলে কত হয় 90 ডিগ্রি, অর্থাৎ π/2 হয় π/2। আর এখানে থিটা কিন্তু ক্যান্সেল হয়ে যায় যোগ করে দিলে, আর প্লাস এখানে যদি আমরা বিয়োগ করে দিই, এটা থেকে এটা বিয়োগ করে দিলে তাহলে π/4 ক্যান্সেল হয়ে যায়, আমাদের আসে তাহলে cos 2 থিটা। ওকে, এখন cos 45 ডিগ্রি মান কত, এটার মান হলো 0, আর উপরে তাহলে থাকে 2 আর নিচে হলো cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 sec 2 থিটা ইজ ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, এটাই কিন্তু প্রমাণ। আশা করি এই অঙ্কগুলো তোমরা ভালো করে করবা, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাই দিবা। আর তোমাদের যদি কখনো প্রাইভেট পড়ার প্রয়োজন হয়, আমার অবস্থান হচ্ছে লক্ষ্মীপুর পুরাতন গরুহাটা পানির ট্যাঙ্কি, তোমরা যোগাযোগ করবা। ওকে, ধন্যবাদ।